আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুদিন আগে তার একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়, যেখানে তাকে বলতে শোনা যায় তিনি বাংলাদেশের খুব আশেপাশেই আছেন এবং চট করে যে কোনো সময় তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন। এই বিষয়টা সবার কাছে যখন পৌঁছায়, তখন কিন্তু শেখ হাসিনাকে নিয়ে খুব জল্পনা কল্পনার সৃষ্টি হয়, তাকে নিয়ে খুব হই হুল্লোড় হয় এবং বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যায় যে তিনি কখন দেশে ফিরবেন, আদৌ কি দেশে ফিরবেন কিনা, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসবেন কিনা, তাহলে কি হবে পরিস্থিতি, এসব বিষয় নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা সমালোচনা হয় শেখ হাসিনাকে নিয়ে। তবে সবার এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা হঠাৎ করেই নাকি ঢুকে পড়েন সংযুক্ত আরব আমিরাতে। এতদিন যাবৎ তিনি ভারতে অবস্থান করছিলেন। এর আগে 5ই আগস্ট যখন ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান হচ্ছিল, তখন কিন্তু ছাত্রদের এই আন্দোলনের চাপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং দেশ ছেড়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। এতদিন যাবৎ তিনি ভারতে ছিলেন, তবে ভারতে থাকাকালীন সময়েও কিন্তু শেখ হাসিনা বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়েছে। বিভিন্ন মধ্যপ্রাচ্যীয় দেশ যে কিন্তু বিভিন্ন রকম ভারতকে বার্তা পাঠিয়েছিল, শেখ হাসিনাকে ভারতে না থাকার জন্য বলেছিল। এর আগেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও কিন্তু এরকম সমস্যায় পড়লে ভারতে এসে তারা আশ্রয় নিতে পারেনি। আর এবারেও ঠিক এমনটাই হয়েছে, যেহেতু তারা শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাই ভারত যাতে শেখ হাসিনাকে বেশি দিন তাদের এখানে না রাখে, সেজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কিন্তু ভারতকে অ্যালার্ট করেছে। শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তবে তার এই প্রস্তুতিটা ব্যাহত হয়, কারণ সেই সমস্ত রাষ্ট্র তাকে নিতে চায়নি এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশেই তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সব দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকার কারণে তিনি কিন্তু সেই সমস্ত দেশে গিয়ে পৌঁছাতে পারেননি, যার জন্য তিনি অবশেষে দুবাই গিয়ে পৌঁছান। সেখানে গত কয়েকদিন যাবৎ নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, যিনি শেখ পরিবারের বিশ্বস্ত একজন লোক, তাকে খুব সংযুক্ত আরব আমিরাতে ঘোরাঘুরি করতে দেখা যায়। আর তাই ধারণা করা হচ্ছে শেখ হাসিনা হয়তো এই যে শামীম ওসমান আছেন তার বাসায় গিয়েই উঠবেন এবং তার কাছে থাকবেন। এটা শুধুমাত্র একটা অনুমান, হয়তো তিনি যেহেতু দুবাই পৌঁছাচ্ছেন এবং হয়তো তিনি ওখানেই তার কাছে থাকবেন। তবে শেখ হাসিনা দুবাই যাওয়ার আগেও কিন্তু বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, তবে তিনি পারেননি। তার ছেলে সজীবদের জয়, যিনি কিন্তু যুক্তরাষ্ট্রে থাকেন এবং তিনি শেখ হাসিনা যদি সেখানে যেতে পারতেন অবশ্যই যেতেন এবং নিজের ছেলের কাছে থাকতেন, তার ছেলের বাসায় গিয়ে থাকতেন, কিন্তু যেহেতু তিনি যেতে পারেননি, কারণ শেখ হাসিনা দেশ ছাড়ার আগে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেছিলেন, তবে তার এই ভিসাটাকে প্রত্যাখ্যান করে। আর শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আর যুক্তরাষ্ট্র যখন বিষয়টি জানতে পারে, তখন কিন্তু শেখ হাসিনার আগে থেকেই পাসপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভিসা লাগানো ছিল, এই ভিসাটাও তারা বাতিল করে দেয় এবং তার সমস্ত যে ভিসার যে বৈধতা সেটা কেড়ে নেয়, তার ভিসাটাকে অবৈধ বলে ঘোষণা করা হয়। এটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা জানিয়ে দেয় শেখ হাসিনা সরকারকে, যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, তার জন্য তার ভিসাটা আর বৈধ থাকবে না। আর তাই তার শেষ আশ্রয়স্থল হয়েছে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত। তবে এখন প্রশ্ন হলো যে এই শেখ হাসিনা যেহেতু বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন, এখন যেহেতু তিনি কোনো জায়গায় স্থায়ীভাবে থাকতে পারছেন না, তাহলে এই আওয়ামী লীগ যে দল আছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, রাজনৈতিক পরিকল্পনাই বা কি হবে ভবিষ্যতে এদের?
শেখ হাসিনার নামে কিন্তু বিভিন্ন রকম মামলা করা হয়েছে, বিভিন্ন রকম জুলাই হত্যা মামলা সহ মানবতা বিরোধী বিভিন্ন রকম মামলা ট্রাইব্যুনালে তার নামে অনেক থানায় বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে এবং এর জন্য তাকে দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনা হবে বলেও জানা গিয়েছে। তবে সব কিছু কাটিয়ে তিনি দুবাই গিয়ে আশ্রয় নিয়েছেন এবং দুবাই তিনি কতদিন থাকতে পারেন সেটাই মূলত দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক পরিকল্পনা, এটা কি এখানেই শেষ, নাকি শেখ হাসিনা আবার ফিরে আসবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে? কি হবে এই আওয়ামী লীগ দলের ভবিষ্যৎ পরিকল্পনা? তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি তারা আবার মাথাচাড়া দিয়ে উঠবে? এটাই আসলে দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।